দেখেন, জীবনটা যদি এরকম হতো যে আপনি চুপচাপ বসে আছেন, হঠাৎ আপনার মোবাইলে একটা মেসেজ আসলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 6 লক্ষ টাকা ঢুকে গেছে। আপনি অফিসে গেছেন, অফিসে যাওয়ার পরে আপনার বস আপনাকে ডেকে বললো যে আপনাকে প্রমোশন দেওয়া হচ্ছে এবং আপনি এখন অফিস ট্যুরের জন্য আপনি এখন ইউএসএতে যাবেন, ওখানে আপনি 6 মাস থাকবেন। যে মানুষটাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি প্রেম নিবেদন করতে চাচ্ছেন, সে নিজে আপনাকে ফোন করে বসলো যে সে আপনার কাছে কোনো একটা হেল্প চায়। আপনি তো হেল্প করতে সবসময় রাজি। দেন আপনার পরিবারে, আপনার বন্ধু মহলে সবাই হঠাৎ করে আপনার প্রশংসা করা শুরু করেছে। এরকম যদি হওয়া শুরু করে, তাই না, কেমন স্বপ্নের মতো লাগছে না? এবং এরকম যদি আসলেই হয়, তাহলে জ্যোতিষশাস্ত্রের ভাষায় আমরা বলবো যে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় এসে গেছে। আমার প্রিয় কন্যা রাশি বা কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনাদের জীবনে সেপ্টেম্বর মাসে এই সকল ঘটনা ঘটার সম্ভাবনা আছে, কারণ আপনারা পদার্পণ করেছেন আপনাদের জীবনের শ্রেষ্ঠ সময়। আমার প্রিয় কন্যা রাশি বা কন্যা লগ্নের ভাই বোনেরা, আপনাদের জীবনে সেপ্টেম্বর মাসে এই সকল ঘটনা ঘটার সম্ভাবনা আছে, কারণ আপনারা পদার্পণ করেছেন আপনাদের জীবনের শ্রেষ্ঠ সময়। হয়েছে শ্রেষ্ঠ সময়, সৌভাগ্যের আগমন। কেন আমি এই কথা বলছি, এই সময়টা এত গুরুত্বপূর্ণ কেন, এত ভালো বা এত শুভই বা কেন, এবং কি কি ফল পেতে পারেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার 2026 সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে অসপিশাস সেপ্টেম্বর মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহার ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো থাকাটা মুশকিল, অগস্ট অনেক কঠিন একটা মাস ছিল, দুইটা গ্রহ নক্ষত্রের কমপ্লিকেটেড পজিশন, কিন্তু ফাইনালি সেপ্টেম্বর ইজ হেয়ার। সেপ্টেম্বর একটা অত্যন্ত শুভ মাস, এবং আমরা যখন এই শুভ বা অসপিশাস এনার্জির কথা বলি না, আপনারা বিরক্ত হয়ে যান যে ভাই আশা আকাঙ্ক্ষা সম্ভাবনা বহুত বলেছেন, হবে কবে? কবে হবে? সেপ্টেম্বর মাসে হবে। সেপ্টেম্বর রেজাল্টের মাস। দিস উইল বি সাকসেসফুল সেপ্টেম্বর ফর অল অফ ইউ। এবং সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের এত ভালো অবস্থা, এটা অত্যন্ত বিরল। এবং আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে 2026-এর শ্রেষ্ঠতম মাস হবে সেপ্টেম্বর মাস। এবং যা আশা করছিলেন, যা খুঁজছিলেন, সেটা আপনি এই মাসে হাতের কাছে পাবেন। এবং মাসটা শুরুই হচ্ছে একটা অসপিশাস এনার্জি দিয়ে। এই পুরো গত অগস্ট মাসে শুক্র নিচস্থ ছিল কন্যা রাশিতে। সেপ্টেম্বর মাসের 2 তারিখে শুক্র তুলা রাশিতে ঢুকছে এবং খুব ভালো এনার্জি নিয়ে। তুলা শুক্রের নিজের ঘর, সো ওখানে সে স্বরাশিতে আছে, অত্যন্ত পাওয়ারফুল প্লেসমেন্ট। এর 2-3 দিন পরে সেপ্টেম্বর মাসের 7 তারিখে বুদ্ধির গ্রহ বুধ, সে তার নিজের ঘরে যাচ্ছে, কন্যা রাশিতে যাচ্ছে, তুঙ্গস্থ অবস্থায় যাচ্ছে। মার্কারি উইল বি এক্সল্টেড। এই সময় আমাদের সবার বুদ্ধি অত্যন্ত শানিত অবস্থায় থাকবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এই সময় একটা অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে, কারণ শুক্র তুলা রাশিতে নিজের ঘরে আছে, বুধ কন্যা রাশিতে নিজের ঘরে আছে, সিংহ রাশিতে সূর্য বসে আছে, সে নিজের ঘরে আছে, এবং কুম্ভ রাশিতে রাহু বসে আছে, সেও নিজের ঘরে আছে। চারটা গ্রহ নিজের ঘরে ওন হাউসে বসে আছে, অ্যান্ড প্লাস বৃহস্পতি তুঙ্গে আছে। সো আকাশে 5টা গ্রহ আইদার নিজ ঘরে অথবা তুঙ্গে অবস্থায় বসে আছে। সো ইটস এ ভেরি স্ট্রং প্লেসমেন্ট। উইল বি ভেরি কমফোর্টেবল। আমরা জানবো আমাদের কি করতে হবে, এবং রেজাল্ট আসবে। এবং এরপরে আপনার সেপ্টেম্বরের 17 তারিখে সূর্য তার নিজের ঘর থেকে বের হয়ে কন্যা রাশিতে যাচ্ছে। এটাও খারাপ প্লেসমেন্ট না, কারণ কন্যা রাশিতে সে বুধের সাথে যোগ দিচ্ছে, বুধাদিত্য যোগ হচ্ছে। এবং এর পরের দিনে 18ই সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে ঢুকছে। এটা সাধারণত জ্যোতিষশাস্ত্রে খারাপ প্লেসমেন্ট ধরা হয়, কারণ মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ হয়। কিন্তু এবার এমন ভাগ্য আমাদের সবার যে এটাও না পজিটিভ হয়ে যাচ্ছে। কর্কট রাশিতে তুঙ্গে বৃহস্পতি বসে আছে। সো মঙ্গলের যে নিচস্থ অবস্থা, সেটা কেটে যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটাকে বলা হয় নীচ ভঙ্গ রাজযোগ। সো যাদের মূল গ্রহ মঙ্গল এবং যাদের চার্টে মঙ্গল অনেক শক্তিশালী, তারা অনেক বড় অ্যাডভান্টেজ পাবেন। এর কিছুদিন পরে সেপ্টেম্বর মাসের 26 তারিখে একটা ছোট্টখাটো নেগেটিভ ব্যাপার ঘটছে। বুধ তুঙ্গে ছিল কন্যা রাশিতে, সে ওখান থেকে বেরিয়ে সে তুলা রাশিতে যাচ্ছে, শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও খারাপ তা না, কিন্তু তুঙ্গে বুধ অন্য জিনিস ছিল। ওভারঅল দিস ইজ এ ফ্যান্টাস্টিক মান্থ। আপনি যা করতে চান তা করতে পারবেন, লোকজনের সাপোর্ট পাবেন, রিসোর্সেস পাবেন, এবং শেষ করে রেজাল্টও ঘরে আনতে পারবেন। আর কি চাই? তো এখন কি ট্রাই করবেন, কোন কাজ করার চেষ্টা করবেন? আপনার রাশি বা লগ্নের ভিত্তিতে এই সাকসেসফুল সেপ্টেম্বরের ফসল কিভাবে ঘরে আনবেন, চলেন এখন দেখি। ভার্গো পিপল, আমাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের ভাই বোনেরা, আমাদের মধ্যে পারফেকশনিস্ট, সব্যসাচী, প্রবলেম সলভার, মেটিকুলাস ডিজাইনার, একাই 100 জনের কাজ এক হাতে করে ফেলার সুপার হিউম্যান অ্যাবিলিটি যারা রাখেন, কেমন আছেন আপনারা?
2026 সেপ্টেম্বর আপনাদের জীবনের শ্রেষ্ঠতম সময় হওয়ার সম্ভাবনা রাখে। দেখেন অন্যান্য রাশি বা লগ্নের ভাই বোনেরা তারা শুধু এই কথাটুকু শুনে খুশি হয়ে যেত যে হ্যাঁ জীবনের শ্রেষ্ঠ সময় আসছে, ভেরি গুড, শ্রেষ্ঠ সময়ের আগমন। কিন্তু আপনি তো কন্যা, আপনি ব্যাখ্যা চান, কারণ সেই বুদ্ধি আপনার আছে, বোঝার ক্ষমতা আছে। সো আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি যে কেন কেন 2026 সেপ্টেম্বর এত গুরুত্বপূর্ণ এবং এত শুভ। দেখেন 9টা গ্রহ, এগুলো নিয়ে আমাদের কারবার। তো একটা বার্থ চার্টে বা একটা মাসের রাশিফল যখন আমরা দিই, তখন সবগুলো গ্রহ না ভালো অবস্থায় থাকে না। 2-4টা গ্রহ একটু ভালো থাকে, 2-4টা খারাপ থাকে। সো সব কিছু মিলে জুলে আসলে জীবন চলে। সো হয়তো কোনো মাসে প্রেমের সম্ভাবনা ভালো থাকে, কোনো মাসে ক্যারিয়ারের সম্ভাবনা ভালো থাকে, কোনো মাসে শরীর অনেক ভালো থাকবে, কোনো মাসে লেখাপড়া খারাপ যাবে। সো এইভাবে আসলে মিলে জুলে জীবন চলে। কিন্তু 2026 সেপ্টেম্বরে আপনাদের গ্রহ নক্ষত্রের যে অবস্থা, আমি 9টা গ্রহর কথাই বলি। দেখেন যে যেখানে থাকা দরকার সে সেখানে আছে। আপনাদের কেতু 12তম ঘরে বসে আছে, ভেরি গুড প্লেসমেন্ট। রাহু 6ষ্ঠ ঘরে, ইনক্রেডিবল প্লেসমেন্ট। আপনাদের লগ্নে বুধ তুঙ্গে যাচ্ছে, লগ্নের অধিপতি এবং 10ম ঘরের অধিপতি তুঙ্গে যাওয়া লগ্নে, এটা শ্রেষ্ঠতম রাজযোগ। দ্বিতীয় ঘরে শুক্র বসে আছে, শুক্র টাকা পয়সা আনবে। বৃহস্পতি 11তম ঘরে বসে আছে, বৃহস্পতি টাকা পয়সা আনবে। মাসটা শুরু হচ্ছে, রবি একটু দুর্বল, রবি আপনাদের 12তম ঘরে ছিল, সেই রবি মাসে 17 তারিখে পরে আপনার লগ্নে চলে আসছে, লগ্নে বুধ আদিত্য যোগ তৈরি করছে। একটা ছোটোখাটো সমস্যা ছিল মঙ্গল, মঙ্গল গ্রহটা দুর্বল, নিচস্থ ছিল, মঙ্গল 11তম ঘরে নিচস্থ অবস্থায় ছিল, সেখানেও নিজ ভঙ্গ রাজযোগ হয়ে যাচ্ছে। কর্কট রাশিতে মঙ্গল ও বৃহস্পতি একই সাথে বসে আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেয়ারেস্ট ইভেন্টস, যে আপনার বার্থ চার্টে 9টা গ্রহ প্রত্যেকটা অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছে। সো এটা যদি হয় তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে আপনার জীবনে শ্রেষ্ঠ সময়ের আগমন ঘটেছে। এখন কে আপনাকে রুখবে বলেন? যেটা করবেন সেখানে পজিটিভ রেজাল্ট পাবেন। এখন কি করবেন আপনি এই সেপ্টেম্বর মাসে? এগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব, কিন্তু তার আগে আমার পারফেকশনিস্ট ভাই বোনেরা, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভিডিও দেখে চলে যাচ্ছেন। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। দেখেন সবার আগে রিলেশনশিপ বা সম্পর্ক দিয়ে শুরু করি, কারণ আপনাদের কাজকর্ম টাকা পয়সা এখানে না অত বেশি সমস্যা নাই। সমস্যা আপনাদের ছিল রিলেশনশিপে। তো সেই সমস্যার যদি সমাধান হতে পারে, এটা আপনাদের জন্য বেস্ট জিনিস হবে। এবং এই মাসে বুধ তুঙ্গে যাচ্ছে, বুধ তুঙ্গে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, কারণ এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু লগ্নে যখন বুধ তুঙ্গে যায় না, এটা বাতচিতের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করার একটা অ্যাবিলিটি দেয়। সো আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আপনার যেই প্রবলেমটা চলছে, যেটা আসলে কথা বলতে গেলে আরও বেড়ে যাচ্ছিল, এখন কথা বলার মাধ্যমে এটা আপনারা সমাধান করতে পারবেন। গত অলমোস্ট 1-1.5 বছর ধরে যেটা আপনাদের জীবনে হয়েছে, যে একসাথে কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন দুদিকে এভাবে চলছেন, কিন্তু রাইট নাও ফাইনালি এক জায়গায় আসতে পারবেন এবং একসাথে কিছু সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করবেন। আর ইভেন সবাই মিলে দূরে কোথাও বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া, ইভেন কোনো রিলিজিয়াস ট্রিপে যাওয়া, তীর্থে যাওয়া, এগুলো যথেষ্ট সম্ভাবনা আছে। ওভারঅল সম্পর্কের মধ্যে যে বিদ্রোহের আগুনটা ছিল, সেটা ভালোবাসার আগুনে রূপান্তরিত হবে, যেটা সবসময় পজিটিভ। এখন সিঙ্গেল ভাই বোনেরা যারা আছেন, আপনারা বলতে পারেন যে ভাই ম্যারিডদেরকে নিয়ে কথা বলছেন, ওনাদের তো এমনি পার্টনার আছে, আমাদেরকে নিয়ে বলেন। আপনাদের জন্য খুবই ভালো সময়। দেখেন শনি যখন সপ্তমভাবে আসে না, এটা নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে কিছু প্রবলেম দেয়। সো শনি বকরি, সো একটা রিলেশনশিপ রিকিন্ডেল হওয়া, নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা আছে। এবং এই মাসে প্রেমের গ্রহ শুক্রের অবস্থা অত্যন্ত পাওয়ারফুল। সো এরকম যদি কেউ থেকে থাকে যে যাকে আপনার ভালো লাগে, অনেকদিন ধরে ভালো লাগছে কিন্তু এখনও বলতে পারেননি, এই মাসে বলে দিতে পারেন। এমনও যদি কেউ থাকে যে আপনার ভালো লাগে বলেছেনও, তো সে হ্যাঁ না এখনও কিছু বলছে না, সেপ্টেম্বরে না বলে হ্যাঁ বলে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সো এগিয়ে যান। তো একটা জিনিস মনে রাখবেন, একটু দামি উপহার দিতে হবে। শুক্র তুলা রাশিতে আছে, তো দামি উপহার দিতে হবে, পারফিউম দিতে হবে, দামি কাপড় চোপড় দিতে হবে, তখন আসলে হ্যাঁ বলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এরপর আপনাদের ক্যারিয়ার, দেখেন এর চেয়ে ভালো ক্যারিয়ারের অবস্থা এখন কিভাবে হতে পারে? আপনাদের 10ম ঘরের অধিপতি এবং লগ্নের অধিপতি দুইটাই বুধ, সে লগ্নে তুঙ্গে চলে গেছে। যদিও অল্প সময়ের জন্য, আপনারা বলতে পারেন কি যে ভাই আমার এখন সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে 26 তারিখ, মানে 19 দিন সময়। কারণ 19 দিন তুঙ্গে যাচ্ছে, এর মধ্যে আমি নতুন চাকরি বা কীভাবে পাবো, নতুন ব্যবসায়ী বা কীভাবে শুরু করবো, নতুন কাজকর্ম বা আমার লাইফে কীভাবে আসবে। দেখেন এখানে আপনারা ভুলটা করেন, আপনি তো আর এই 19 দিনে কেল্লা ফতে করবেন না, আপনি তো 19 বছর ধরে ট্রাই করছেন।
19 বছর ধরে চাকরিতে এফোর্ট দিচ্ছেন, বিজনেসে এফোর্ট দিচ্ছেন, আপনার রেজাল্ট দরকার, ফলাফল দরকার। ফলাফল আসার জন্য 19 দিনও অনেক বড় সময়, 19 ঘন্টাতেও ফলাফল আসতে পারে। সো আপনি নিজে যেই কাজটাই করেন না কেন, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, ডাক্তারি হোক, কনসালটেশন হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বাসায় বসে কেটারিংয়ের ব্যবসা হোক, ফুডের ব্যবসা হোক, ফেসবুকে অনলাইন পেজ চালানো হোক, হোয়াট এভার ইউ আর ডুইং, আপনি টপ লেভেলের ম্যাক্সিমাম সাকসেস পাবেন। এই কাজটার এপিটম বা এক্সট্রিম সাকসেস যেটা হওয়া দরকার, সেটা আপনার কাছে সেপ্টেম্বর মাসে আসবে। বেস্ট অফ লাক। মনোযোগ দিয়ে কাজ করেন। দেখেন, আপনাদেরকে এটা বলতে হয় না, সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে আপনারাই কাজ করেন, কিন্তু দেখেন যখন সাকসেস আসে তখন মনোযোগ ধরে রাখতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো বেস্ট অফ লাক। দেন টাকা পয়সার দিক দিয়ে তো বন্যা বয়ে যাচ্ছে। দেখেন, টাকা পয়সা যে দুইটা মেন ঘর, একটা হচ্ছে আপনার 11তম ঘর, একটা দ্বিতীয় ঘর। এখন দুইটা ঘরে যখন শুভগ্রহ চলে আসে এবং অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় চলে আসে, তখন তো টাকার একদম বন্যা বয়ে যাবে। 11th হাউসে বৃহস্পতি তো বেশ কয়েকদিন ধরে বসে আছে এবং তুঙ্গে অবস্থায় বসে আছে। সো ভেরি গুড। সো আপনার ইনকাম বাড়ছে, ইনকাম ফ্লো বাড়ছে, সবারই বেড়েছে। আপনি কমেন্ট করে জানান যে কী অবস্থা ইনকাম ফ্লোয়ের। এখন টাকাটা হয়তো রাখতে পারছিলেন না, অনেক বেশি খরচ হয়ে যাচ্ছিল। এখন 12th হাউসে কেতু আছে, তো 12th হাউসে রবিও বসেছিল, সো টাকা খরচ হচ্ছিল, খরচ বেড়েছিল। সেই খরচটা এই মাসে কমবে। প্লাস আপনাদের দ্বিতীয় ঘরে স্থাবর অস্থাবর সম্পত্তির ঘরে ওখানে শুক্র চলে আসছে। সো যেই টাকাটা ইনকাম করছিলেন, ওই টাকাটা আপনি এখন গোল্ড বলেন, শেয়ার বলেন, ফিক্সড ডিপোজিট বলেন, বিভিন্ন ধরনের মুভেবল বা ইনমুভেবল অ্যাসেটে ট্রান্সফার করতে পারছেন, টাকা জমাতে পারছেন, সঞ্চয় তৈরি হচ্ছে। সো এর থেকে বেটার ফিনান্সিয়াল সিচুয়েশন আসলে হওয়া সম্ভব না। সো কী বলবো বলেন, শ্রেষ্ঠ সময়ের আগমন। এরপরে দেখেন, মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা কী থাকে, যে আমার শরীরটা ভালো থাকুক, আমি সুস্থ থাকি, টাকা পয়সা হয়েছে, চাকরি বাকরি হয়েছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, এখন সুস্থ থাকবো। 6ষ্ঠ ঘরে রাহু, 12তম ঘরে কেতু, মানে যদি কোনো রোগ বালাই হয় 6ষ্ঠ ঘরে রাহু থেকে, কেতু 12তম ঘরে ওটাকে ভ্যানিশ করে দিবে। সো নতুন রোগ বালাই হওয়ার সম্ভাবনা তো নাই, এক্সিস্টিং রোগ বালাইগুলো থেকে এখন মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। এখন ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন, শুধু ছাত্রছাত্রী ভাই বোনেরা না, যে কোনো বয়সেরই ভাই বোনেরা যারা আসলে পড়াশোনা করছেন, হয়তো আপনি ডাক্তার কিন্তু এখন আপনাকে পরীক্ষা দিতে হবে, এই টাইপের সিচুয়েশনে যারা আছেন, খুব ভালো সময়। বুধ তুঙ্গে। দেখেন, বুধ পড়াশোনার গ্রহ, পরীক্ষার গ্রহ, এক্সাম দেওয়ার গ্রহ। এখন যেই পরীক্ষা দেবেন, আপনার যদি 50 পাওয়ার কথা, এখন 60 পাবেন, 70 পাবেন, লাইক দেয়ার উইল বি অ্যান ইনক্রিজ ইন ইউর মার্ক। অথচ যে কোনো ধরনের ইন্টারভিউ, ভার্বাল এক্সাম, প্রেজেন্টেশন, সব জায়গায় আপনারা ফাটিয়ে দিবেন। সো যদি সুযোগ নাও থাকে যে পরীক্ষা দিতে হচ্ছে না বা প্রেজেন্টেশন করতে হচ্ছে না, এগুলো করার সুযোগ তৈরি করেন। কারণ যদি পরীক্ষা দেন, প্রেজেন্টেশন করেন, প্রফিট আসবে জীবনে। এবং আপনাদের মধ্যে যাদের জব নাই বা বিজনেস অপরচুনিটি নাই এখন লাইফে, তারা বলতে পারেন যে ভাই, আমার তো আসলে কোনো ক্যারিয়ারই রাইট নাও না, আমার কি হবে? ক্যারিয়ার এখন শুরু হবে, এখন জীবনে কাজ শুরু হবে। এবং বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে প্রত্যেকটা দিন এফার্ট দেন, ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেন, লোকজনের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন, কিছু না কিছু হয়ে যাবে। দিস ইজ এ ভেরি 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 অসপিশিয়াস মান্থ। এনার্জিটা অত্যন্ত শুভ। সো চেষ্টা করেন সেপ্টেম্বর মাসে হয়ে যাবে। এখন ওভারঅল এই ধরনের সময় যখন আসে না, তখন দায়িত্ব অনেক বেড়ে যায়। আপনাকে বুঝতে হবে ব্যাপারটা, এভরিথিং ইজ ইন ইউর ফেভার। তো আপনি আসলে কয়টা কাজ করতে পারেন, কয় জায়গায় যেতে পারেন, কয়টা মানুষের সাথে কমিউনিকেট করতে পারেন, যত বেশি এফোর্ট দিতে পারবেন, যত বেশি জায়গায় যেতে পারবেন, তত ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। এবং এমন সময় আপনি ঘুমের মধ্যে টাকা ইনকাম করবেন, আপনি ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছেন, সেখানে টাকা ইনকাম হচ্ছে, আপনি হয়তো কোনো মিটিংয়ে নাই, তারপরে আপনাকে নিয়ে কথা হচ্ছে এবং ওই মিটিংয়ের ডিসিশনে আপনার প্রমোশনও হয়ে যাচ্ছে। তো এরকম সময় জীবনে খুব রেয়ারলি আসে। সো বুঝে শুনে ইউটিলাইজ করেন। 24 ঘন্টার দিনকে 48 ঘন্টা বানিয়ে লাইফ লিড করার চেষ্টা করেন। কিন্তু এরপরেও যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ করতে চান যে এই সেপ্টেম্বর মাসে কি করবেন, অথবা এই সেপ্টেম্বর মাসের পরে 2026, 27, 28, একই 5-10 বছর আপনাদের লাইফে কেমন যাবে, যদি পরামর্শ করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।